আসসালামু আলাইকুম। ডিজিটাল টিক্যাবের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং ফুল কোর্সের আরও একটি ভিডিও আপলোড করতে যাচ্ছি। এই ভিডিওতে আমি দেখাবো হুইচ মেথড শুড বি ফলোড টু ফাইনালাইজ দ্য নিশ। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম হাউ টু চুজ এ নিশ ফ্রম দ্য অ্যামাজন সাইট। আপনি একটি নিশ সাইট কিভাবে সিলেক্ট করবেন এবং কিভাবে খুঁজে বের করবেন এবং এই নিশ সাইট থাকার জন্য আপনার কি কি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে, কি ধরনের রিসার্চ করতে হবে এবং কি দেখে আমরা ফাইনাল ডিসিশন নেব যে এই নিশটা নিয়ে আমি কাজ করব। তো আমি এর আগের ভিডিওতে দেখেছিলাম আপনাকে মিনিমাম 4 থেকে 5 নিশ সিলেক্ট করতে হবে এবং আমি সেটা ডিটেলসে দেখিয়ে দিয়েছিলাম। আমি ভিডিওর ডেসক্রিপশনে এবং এন্ড স্ক্রিনে এটা দিয়ে দেবো এবং আপনি যদি আমার চ্যানেলে ঢোকেন, চ্যানেলে গিয়ে দেখতে পারবেন যে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ফুল কোর্সের 5টি ভিডিও আছে। আপনি এখান থেকে আগের ভিডিওগুলো দেখে নেবেন অবশ্যই, না হলে হয়তো এই ভিডিওতে অনেক কিছুই বুঝতে পারবেন না। তো চলুন শুরু করা যাক। হুইচ মেথড শুড বি ফলো এ ফাইনালাইজ নিশ। তো নিশ সিলেকশনের জন্য আমরা সর্বপ্রথম অ্যামাজনে চলে যাব এবং অ্যামাজন থেকে আমাদের এই যে লোকেশনটা আছে, এটা আমরা লোকেশনটা কিভাবে সেট করবো এটা আমি আগের ভিডিও দেখিয়ে দিয়েছি, অথবা আপনি এই ভিডিও থেকেও এখানে চেঞ্জ করে নিতে পারেন। তো আমার অ্যামাজনের ড্যাশবোর্ড যখন এরকম চলে আসবে, আমরা বেস্ট সেলারে ঢুকবো। বেস্ট সেলার থেকে এখান থেকে আমি ধরে নিচ্ছি আপনারা এতদিনে নিশ্চয়ই কোনো একটা নিশ খুঁজে বের করতে পেরেছেন যে নিশে আপনি কাজ করবেন। তো আমরা সহজ একটি নিশে যাই। আমি হোম অ্যান্ড গার্ডেন চলে গেলাম। এই টপিকে আসার পর আমি এর আগে দেখিয়েছিলাম যে এখানে আপনার কত পরিমাণ ডলার থাকতে হবে বা টপিক আপনি বের করতে পারবেন, অর্থাৎ আপনার একটা নিশ সিলেকশনের জন্য আপনার কি পরিমাণ কিওয়ার্ড প্রয়োজন হবে, সেই কিওয়ার্ডগুলো দিয়ে যাতে আপনি পরবর্তীতে আর্টিকেল রাইট করতে পারেন এবং আপনার ব্লগে পোস্ট করতে পারেন। তো আমরা এখান থেকে যে কোনো একটি নিশ আমরা দেখে নেব যে এই নিশে আমরা গার্ডেনিংয়ে যোগ দিয়ে একটু ঢুকি, দেখি আসলে গার্ডেনিংয়ে কি কি আছে। অ্যাভারেজ রেট এখানে 39, অর্থাৎ রেভিনিউ যেহেতু কম আসবে। এখানে অনেক নিশ আছে যেগুলো অনেক বেশি। তো আমরা গার্ডেনিংয়ের মধ্যেই যদি আমরা আবার অন্য কিছু যাই, যেমন হ্যান্ড টুলসে যাই। তো হ্যান্ড টুলসে যাওয়ার পর আমি দেখছি এখানে আসলে $47 আছে, $17, 28, 58। এবং আমি আরও একটু ডিপে যাই, ডিপে গিয়ে দেখি যে এখানে লোপার্স, আমি জানি না আসলে লোপার্সটা কি। তো এটা একটা ভালো নিশ হতে পারে, এটা আপনার ভালো সাবজেক্ট হতে পারে, যেহেতু এটার প্রাইস $55, 97। অর্থাৎ অ্যাভারেজে আমাদের অ্যামাজনে যা যা নিশ সিলেকশনের জন্য যেটা প্রয়োজন আমরা এটা মোটামুটি পেয়ে গেছি। তো আমরা এই লোপার্সটাকে কপি করব, আমরা একটা নোটপ্যাড নেব, নোটপ্যাডে আমরা রাখবো এবং এই লোপার্সের মধ্যে আসলে কি কি আছে আমরা যদি একটা করে ট্যাব ওপেন করি, যে একই ধরনের টুলস, অর্থাৎ একই ধরনের যে হ্যান্ড টুলসগুলা, অর্থাৎ গাছ কাটার জন্য বা আপনার গার্ডেনিং কাজে যেসব টুলস ইউজ হয় এগুলোর মধ্যে একটা। তো আমরা লোপার্স নিয়ে যদি আমরা একটু কিওয়ার্ডটা নিয়ে, অর্থাৎ এটা আমাদের মেন টপিক, আমরা নিয়ে এসে যাব এবং এটাকে কিওয়ার্ড ওভারভিউতে আমরা একটু দিয়ে দেখব যে এটার কি পরিমাণ সার্চ ভলিউম আছে বা কি পরিমাণ কম্পিটিটর আছে, আমরা সবগুলো একটু ইন ডিটেলসে বের করে নেব। এটা কিওয়ার্ড ডিফিকাল্টি, আমরা আপাতত এখন আর কিওয়ার্ড ডিফিকাল্টি দেখব না যে আমার এই কিওয়ার্ডে কত ডিফিকাল্টি, কারণ এটা আমার জাস্ট নিশ এবং এই নিশের এগেনস্টে আমরা কত ধরনের কিওয়ার্ড ক্লাস্টার করতে পারি আমরা সেটাই দেখব। এবং আমাদের মেন কাজটাই হবে কিওয়ার্ড ক্লাস্টার করা, অর্থাৎ ফাইনালাইজ করব যে আমি এই কিওয়ার্ডের উপরে 100 বা তারও বেশি কিওয়ার্ড খুঁজে বের করতে পারি কিনা। যদি পারি দেন আমি এই কিওয়ার্ডটা পিক করব। আমি যদি ভিউ অল কিওয়ার্ডে যাই, ভিউ অল কিওয়ার্ডে যখন আমরা যাচ্ছি তখন দেখুন আমার এখানে বহুত ধরনের কিওয়ার্ডকে সাজেশন করেছে, যে গার্ডেন লোপার্স, গ্লোপার্স, হোম ডেপোর্ট, এগুলো কিন্তু আমার কিওয়ার্ড জাস্ট আইডিয়া, অর্থাৎ এটা কিন্তু আমাদের মেন কিওয়ার্ড না। আমরা কিন্তু এই কিওয়ার্ড নিয়ে যদি কাজ করি, এই কিওয়ার্ড নিয়ে কখনোই আমরা র্যাঙ্ক করতে পারবো না, কারণ ওগুলো হাই কম্পিটিটিভ। কিন্তু আমরা এই কিওয়ার্ডগুলো থেকে আমরা কিছু কিওয়ার্ড খুঁজে বের করব, যে কিওয়ার্ডে বা স্পেসিফিক ওই টপিকের উপরে আমরা ব্লগ লিখব। তো এখানে আমরা কয়েকটা আর কি র্যান্ডমলি কয়েকটা নিয়ে নিচ্ছি, আমরা র্যান্ডমলি নেব। ফিশকার লোপার্স, এটা একটা টুলস হতে পারে। ট্রি লোপার্স অর্থাৎ গাছ কাটার জন্য, গার্ডেন লোপার্স। তো
তো আমি আপাতত এগুলোই নিচ্ছি এবং আমি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি আমরা এরপরে এই কিওয়ার্ডগুলো দিয়ে আমরা কিভাবে নিশ সিলেকশন করব। তো এর জন্য আমরা চলে যেতে পারি আমাদের গুগল অ্যাডস প্ল্যানারে। আমরা এখানে অ্যাডস প্ল্যানারটা অ্যাক্টিভ করে নিচ্ছি, অ্যাড করে নিচ্ছি। আমরা যদি ডিসকভারে আমরা এই কিওয়ার্ডটা দিই এবং রেজাল্ট দেখি, এবং আমি সবগুলা কিওয়ার্ড দিয়েই এখানে রেজাল্টটা দেখতে চাচ্ছি। আমি অ্যানাদার যে কিওয়ার্ডগুলো আছে আমরা দিলাম এবং গেট রেজাল্ট। আমার এখানে কিওয়ার্ড আইডিয়া দেখাচ্ছে 1247, অর্থাৎ 1247 দেখাচ্ছে। এখন আমি যদি এখানে একটু রিফাইন করে নিই যে আমার এগুলো সব নন ব্র্যান্ডের হবে, ব্র্যান্ড বাদ, রিটেইলার বাদ, আদার ব্র্যান্ড বাদ, ব্র্যান্ড বাদে যদি আমরা কিওয়ার্ডগুলো দেখি এখানে আমার অনলি 4টা দেখাচ্ছে। তো হতাশ হওয়ার কিছু নেই, আসলে আমার এখানে ইউএসএ টার্গেটেড করে দিচ্ছি, ইউএসএ, এবং এটা দিয়ে দেখি যে আসলে কি পরিমাণ। এখন দেখেন এটা বাংলাদেশ দেওয়া ছিল, এই জন্য আমার সরি আমি বাংলাদেশটা কেটে দিই, বাংলাদেশ সেভ, এবং আমার এই কিওয়ার্ড দেখাচ্ছে 1338। আমি যদি এই 1338 যদি একটু ফিল্টার করি, যেমন কিওয়ার্ড দিচ্ছি, কিওয়ার্ডের ভ্যালু দিচ্ছি ধরুন বেস্ট কমা রিভিউ কমা ভাস। আমরা যদি অ্যাপ্লাই দিই, অ্যাপ্লাই দেওয়ার পর আমার এখানে কিওয়ার্ড সংখ্যাটা আসলে শো করছে না, হয়তো কোনো কারণে শো করছে না। আমরা যদি এখানে একটু দেখি বেস্ট লোপার্স বেস্ট, তো আমরা এই কিওয়ার্ডে ধরে নিচ্ছি যে প্রসেসটা এমনই যে এই কিওয়ার্ডগুলোতে অনেকগুলো কিওয়ার্ড আমি পেয়ে যাচ্ছি। আমি এই কিওয়ার্ডগুলোকে যদি একটু কপি করে একটা এক্সেল শিটে নিয়ে নিই, এক্সেল শিট, অলরেডি আমার এখানে 72টা কিওয়ার্ড আমি পেয়ে গিয়েছি আমার বেস্ট দিয়ে আমি জাস্ট পেয়েছি, এবং আমার কিন্তু সেমরাশে আরও অনেক কিওয়ার্ড আছে। আমরা যদি প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি একটা একটা করে দেখি এখানে আমরা অনেক কিওয়ার্ড ফাইনালাইজের জন্য পেয়ে যাব, এবং পরবর্তীতে আমাদের যে কাজগুলো হবে, আমি এখন যদি বেস্ট গার্ডেন লোপার্স এটা নিয়ে আমি গুগলে যাই, গুগল ইউএসএ, এবং গুগল করি। গুগল করে যদি আমি এখন এটাকে এন্টার করি, দেখব যে আমার কত পরিমাণ রেজাল্ট সামনে আসছে, অনেক রেজাল্ট চলে আসছে। এবং আমি আগের যে টুলসগুলোর কথা বলেছিলাম যে টুলসগুলো ইউজ করলে আপনি এখানে তার একটা রেজাল্ট দেখতে পারবেন। যেমন এই সাইটেতে ইন্ডেক্স আছে 32, অর্থাৎ এটা একটা অনেক বড় সাইট। বববিলা এটা হচ্ছে অনেক বড় সাইট, আমরা এত বড় সাইট কেউ করবো না, যেমন এটা একটা ছোট সাইট, ছোট বলতে এটা একটা নিশ সাইট, এটা আমার হোপসো এটা একটা নিশ সাইট। যেমন বাই ওয়ান অ্যামাজন অ্যাফিলিয়েট, আমি যেটা বলছিলাম যে এটা একটা নিশ সাইট, আমরা নিশ সাইট খুঁজবো যেমন 10,000। তো 11 নম্বর পেজে দেখেন যে একটা সাইট র্যাঙ্ক করে আছে, এটি অনলি 255। তো আমি এর আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে 255, 200 থেকে 300, অর্থাৎ 100 থেকে 300, 0 থেকে 300 এরকম যদি সাইট আপনি পেয়ে যান, 100 থেকে 300-র মধ্যে যেসব সাইট র্যাঙ্ক করে আছে আমরা ওই কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করতে পারবো। যেহেতু এটাতে আমি আর তেমন কিওয়ার্ড পাচ্ছি না, 20 নম্বর পেজে একটা আছে, সে 20-এ র্যাঙ্ক করে আছে, তো এটাই যে আমার ফাইনাল কিওয়ার্ড হবে তা না। আমি যদি এখন নর্মালি শুধু গার্ডেন লোপার্স দিয়ে সার্চ করি, সেক্ষেত্রে আমার এখানে আরও অনেক সাইট আসবে। সার্চ বারে গার্ডেন লোপার্স লিখে যদি এরকম একটা কার্সার রাখি, স্পেস দিই, দেখুন এখানে অনেক ধরনের কিওয়ার্ড আমাকে সাজেস্ট করছে। যেমন এটা একটা লোপার্স বার্নিং ফর সেল। তো আমরা এইভাবে করে আমি একটু দেখিয়ে দিই, আমি যদি এখন এ দিই, এ অ্যামাজন ইকুইপমেন্ট, এইভাবে যাই, সিলেক্ট একটা দুইটা এবং আমাদের এই যে এক্সেল শিট আমরা সব কিছু নোট করব। আমি আগেই বলছি এটা আমাদের ফাইনালাইজের জন্য, অর্থাৎ আমরা দেখব যে কোন কিওয়ার্ডে সব থেকে বেশি সার্চ হচ্ছে। তো আমরা এইভাবে করে বেস্ট লোপার, গার্ডেন লোপার এইভাবে দিয়ে সেরে, আমি যদি এখন শুধু এইভাবেও একটা দেখাই, গার্ডেন টুলস অ্যান্ড ইকুইপমেন্ট। এখন সেকেন্ডে যদি আমি আবার যাই, এর জায়গায় যদি আমি বি দিই, কি আসবে, সি দিই,
দেখুন এখানে আরও কিছু কিওয়ার্ডের আইডিয়া আমি পেয়ে যাচ্ছি। যেহেতু আপনার পেইড টুল যদি না থাকে সেক্ষেত্রে ফ্রিতে এটা দিয়ে খুব সহজেই আপনি ক্লাস্টার করতে পারবেন। যেমন এটা এই ধরনের 2022 অ্যাভয়েড করব, অর্থাৎ যেগুলো সংখ্যা দিয়ে থাকে যেমন 2022 2020 এসব আমরা অ্যাভয়েড করব। এবং এখানে যেহেতু আমি একটা মডিফায়ার ইউজ করে এই জিনিসটা বের করেছি, আপনারা সর্বপ্রথম যে কাজটা করবেন যে সেখানকার আইডিয়াটা নিয়ে নেবেন। আপনি এইখান থেকেও অনেক কিওয়ার্ড পরবর্তীতে খুঁজে পেয়ে যাবেন। আমি যদি একটু লং টেল কিওয়ার্ড দেখি, যদি এই কিওয়ার্ডটা দেখি, এই কিওয়ার্ডটা নিয়ে যদি এখন আমি একটু গুগল করি, গুগল করে যদি দেখি যে লো কম্পিটিটিভ সাইট আমি পাই কিনা, এই যে দেখুন অলরেডি 9 নাম্বারে একটা পেয়েছি 255। তো এই কিওয়ার্ড নিয়ে এই কিওয়ার্ড নিয়ে কাজ করে খুব বেশি সুবিধা করা যাবে না। আবার যে এই কিওয়ার্ড যেমন 20 নম্বরে সে পজিশনে বসে আছে, এটা 21 নম্বরে। যেহেতু আমাদের কিওয়ার্ড গার্ডেন লুপস, আমরা গার্ডেন লুপস দিয়ে সেটা আবার দেখব এবং আগে আরেকবার মডিফায়ার ইউজ করব, অথবা এ, আমরা তখন সি পর্যন্ত গিয়েছিলাম, ডি গার্ডেন টুল ড্রয়িং, এখানে আরও কিছু কিওয়ার্ড। এবং প্রত্যেকটা কিওয়ার্ড আপনি শুধু জাস্ট গুগল করবেন এবং দেখবেন যে কতগুলো পেজ তার র্যাঙ্ক করে আছে, আপনাদের কম্পিটিটর কারা এবং সেখানে লো কিওয়ার্ড আছে কিনা। যখন থাকবে তখন তার কেডি দেখবেন, তাদের কম্পিটিটর অ্যানালাইসিস করবেন, এগুলো পরে যাবে। কিন্তু আগে আপনাকে সম্ভাব্য কিওয়ার্ড, অর্থাৎ আপনাকে 100টা কিওয়ার্ড আগে খুঁজে বের করতে হবে। তো এই ধরনের কিওয়ার্ডগুলো দিয়ে সেটা আমি যদি এখন যদি এটা নিয়ে শুধু একটু দেখি, গুগল সার্চ করি 7 মিলিয়ন 9.2, তো এটা অনেক বড় কিওয়ার্ড, আমরা এই বড় কিওয়ার্ড নিয়ে সেটা কাজ করতে পারবো না। তো আমরা যদি একটু এই কম্বোটা নিয়ে দেখি, এটা কয়েকভাবে মডিফাই করবেন। প্রথমত মডিফায়ারগুলো ইউজ করবেন, আমি একটু লিখে দিই। প্রথমত A to Z মডিফায়ার ইউজ করব, যেমন ট্রিলোপার্স A, ট্রিলোপার্স B, ঠিক এইভাবে করে আমরা ট্রিলোপার্স Z পর্যন্ত যাব, ABCD। এরপরে যখন আমাদের এই মডিফায়ারগুলো ইউজ হয়ে যাবে, আমরা যে কিওয়ার্ডগুলো খুঁজে পাবো, এরপরে আমরা ইউজ করব বেস্ট ট্রিলোপার A, বেস্ট ট্রিলোপার B, বেস্ট ট্রিলোপার Z, এইভাবে যাব। তো আমি একটা দেখিয়েই দিচ্ছি। দেখুন এই যে এইখানে অনেক কিওয়ার্ডগুলো আমরা পেয়ে যাব। যেমন আমি যদি এই যে রিপোর্ট এখানে যাই, এখান থেকে সবগুলো কপি করি এবং নেই। সবগুলো যে আপনার কিওয়ার্ড পাবেন তা না, এইগুলো জাস্ট কিওয়ার্ড। যেমন এই যে একটা 4 ইঞ্চি কাটিং ক্যাপাসিটি লোপার্স, এটা কিন্তু একটা কিওয়ার্ড হতে পারে এবং আপনার লং টেল কিওয়ার্ড হতে পারে, কারণ এরকম স্পেসিফিক অনেকেই সার্চ দেয়। যখন আমি এটা দিলাম তখন দেখুন আবার আরেকটা দেখছে, হাউ ডু ইউ শার্পনার পার্নিং লোপার্স, অর্থাৎ আপনার লোপার্সটাকে কীভাবে শার্পেন করবেন, অর্থাৎ ধার করবেন। আমাদের যে দেশীয় ভাষায় বলে তাকে ধার করা, এরকম। তো এই ধরনের কিওয়ার্ডগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে। প্রসেসটা এটাই, আপনি যার কাছেই যান না কেন প্রসেসটা এটাই হবে। হয়তো আমি গুছিয়ে ভালো করে দেখাতে পারিনি, বিষয়টি এমনও হতে পারে। কিন্তু দেখেন আমি যখন 4 ইঞ্চ কাটিং ক্যাপাসিটি লোপার্স দিয়েছি, এটার সার্চ ভলিউম অনলি 110 এবং এটার প্রথম পেজে যে সাইটটি র্যাঙ্ক করে আছে সেটি অনলি 150, 255, অর্থাৎ দুইটা সাইট পেয়েছি যারা নতুন। আমি যদি এই নতুন একটা সাইটে যাই, এটা একটা নতুন সাইট এবং অ্যামাজন সাইট, এই যে চেক প্রাইস আমরা সবই অ্যামাজন প্রাইজের পাবো। যখন আমাদের এই একটা কিওয়ার্ড আমরা পেয়ে যাব, তখন আমরা সেটাকে আবার আলাদা একটা এক্সেল শিটে নিয়ে এটাকে ওকে দিয়ে দেবো, একটা নাম্বারিং করে দেব, এটার প্রয়োজনে একটা মার্ক করে দেব, ফিল কালার দিয়ে দেবো যে এটা আমার ওকে। দেন আমরা আবার চলে যাব, গার্ডেন লোপার হচ্ছে আমার মেন টপিক, অর্থাৎ আমার মেন নিশের মেন কিওয়ার্ড। আমি এই কিওয়ার্ডের উপরেই কাজ করব। তো আমি একটা কিওয়ার্ড খুঁজে পেয়েছি। দেন আমি যদি আবার চলে যাই বেস্ট লোপার ফর ব্রাঞ্চেস, আমি যদি ব্রাঞ্চেস একটু দেই, ব্রাঞ্চেস, এবং আপনি এই এক একটা কিওয়ার্ড ধরবেন, এক একটা কিওয়ার্ডে এ দিবেন
এক একটা কিওয়ার্ডে বি দিবেন, নেই আসতেছে না, দরকার নেই সি। দেখুন যখন সি দিছি তখন কিন্তু আবার চলে এসেছে দ্য বেস্ট লোপার ফর কাটিং থিঙ্ক ব্রাঞ্চেস, অর্থাৎ চিকন যে ব্রাঞ্চগুলো থাকে সেটা কাটার জন্য আমি কি ইউজ করব। আপনি এই কিওয়ার্ডটা পিক করে রাখতে পারেন। আমাদের কাজ হবে এটা। আমি যদি এখন এটা দিয়ে একটু সার্চ করি, 32, 58, 255, অর্থাৎ আমার 8 নম্বর পেজে একটা আছে কম। তুলনামূলক এইগুলা যেগুলো আছে এটা 700, অর্থাৎ আপনি যদি আপনার ইনভেস্টমেন্ট থাকে কাজ করতে পারবেন, তবে এত রিস্ক নেওয়ার দরকার নেই। আমি যদি এখন এই কিওয়ার্ডটা নিই, এই নিশটাই যে আপনি কাজ করবেন বিষয়টা এমন না, কিন্তু প্রত্যেকটা নিশের ফাইনালাইজ করার জন্য এবং এই নিশে যে আপনি কাজ করবেন কিনা, এই নিশে সম্ভাব্য কিওয়ার্ড আছে কিনা, এর প্রসেসটা এটাই। আপনি যার কাছেই যান না কেন এই প্রসেসের বাইরে নেই, আমার জানা নেই। পেইড টুলস দিয়ে, যেহেতু আপনি পেইড টুলসের মাধ্যমে আপনি কাজ করতে পারবেন না বা অনেকেরই পেইড টুলস নেই, সেক্ষেত্রে আপনি এইভাবেই কাজ করতে পারবেন। কারণ এখানে আপনি যদি দেখেন, এখানে আমার কিওয়ার্ড সাজেস্ট করেছে 3000। এখন আমি এইসব কিওয়ার্ডগুলোকে যদি যেমন ইনক্লুড করে দিই, বেস্ট ভাস রিভিউ, এখন যদি অ্যাপ্লাই দিই, দেখবেন যে এখান থেকে কিওয়ার্ড ক্লাস্টার হয়ে সেটা আমার আরও লো কম্পিটিটিভ দেখাচ্ছে। আমার সম্ভবত এখানে দেখেন আমার কিওয়ার্ডের সংখ্যা, কেডির সংখ্যা, এখানে সার্চ ভলিউম আছে কিন্তু কোনো কেডি নেই। এখন আমরা যদি এইখান থেকে একটা কিওয়ার্ড নিয়ে যাই, বেক্স ট্রি লোপার্স, যদি এইটা একটু দেখি, যখনই আপনি ম্যানুয়ালি কাজ করবেন তখন আপনাকে একটু বেশি এফোর্ট দিতে হবে, সময় দিতে হবে, শ্রম দিতে হবে। আর টুলস দিয়ে যখন আপনি যদি ইউজ করেন, তাহলে আমি যদি এই একটা টুল দিয়ে দেখি, সেক্ষেত্রে আপনার কষ্টটা অনেক কমে যাবে। টুলসের কাজটাই হচ্ছে আপনার অনেক টাইমকে সে বাঁচিয়ে দেবে। সে এখানে আমরা আরেকটা দেখতে পাচ্ছি এই সার্চ রেজাল্টে 470, অর্থাৎ আমরা অনেক ইজিয়ার করে দেবে যে কাজটা আমি দেখাচ্ছি। এই যে দেখুন 103 নাম্বার একটা আছে, 288 আছে। তো এই কাজটাই যখন টুলসে করে সেটা অনেক ইজিতে করে দেয়। দ্যাটস ওয়াই আমাদের কাজটা অনেক সহজ হয়ে যায়। তবে আপনি ম্যানুয়ালি যখন কাজ করবেন তখন অবশ্যই আপনাকে এই ধরনের মডিফায়ারগুলো ইউজ করেই কাজ করতে হবে। এই মডিফায়ারের সাথে আমি এর আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আপনার কি কি মডিফায়ার থাকে। বেস্ট থাকে, রিভিউ থাকে, রিভিউ সাধারণত পরে থাকে, ট্রি রোপার্স রিভিউ, এরপরে ভাস থাকে, তারপর চিপ থাকে, তারপর সাইজ থাকে, আরও বিভিন্ন ধরনের থাকে। মডিফায়ারগুলো ইউজ করবেন এবং ম্যানুয়ালি ইউজ করবেন, সেক্ষেত্রে আপনি কিওয়ার্ড অবশ্যই খুঁজে পাবেন। এবং শুধু খেয়াল রাখবেন যে আপনি যে কিওয়ার্ডগুলো খুঁজছেন সেটা একটু লং টেল হয় এবং লো কম্পিটিটিভ হবে। যখনই আপনি এই ধরনের মডিফায়ার ইউজ করে আপনি যখন কিওয়ার্ড ক্লাস্টার করে যখন খুঁজে পাবেন যে সম্ভাব্য আপনি 50 থেকে 100টা কিওয়ার্ড খুঁজে পেয়ে গেছেন, 50টা কিওয়ার্ড খুঁজে পেয়ে গেছেন একটা টপিকে, জাস্ট লোপার্সের উপরে। লোপার্স অর্থাৎ এটা একটা টপিক, এই টপিকে আপনি 50টা পেয়ে গেছেন। আপনি আগে 50টা আর্টিকেলের জন্য লো কম্পিটিটিভ কিওয়ার্ড খুঁজে বের করেন এবং প্রসেসটা আমি আগেও বলেছি একই। আপনি সর্বপ্রথম, আমি যদি আরেকবার একটু রিক্যাপ করি, যে সর্বপ্রথম আমরা কিওয়ার্ড প্ল্যানারে চলে আসব। কিওয়ার্ড প্ল্যানারে এসে আমরা দেখব যে এইখানে আমার কি ধরনের কিওয়ার্ড আছে। আমরা প্রত্যেকটা কিওয়ার্ড নেব এবং আমার যে মেন টপিকটা থাকবে অর্থাৎ গার্ডেন লোপার্স, এইটা নিয়ে এসে আমাদের এই যে মডিফায়ারগুলো, এই সেম মডিফায়ার দিয়ে আমরা ইউজ করব। যে ট্রি লোপার্স এ, ট্রি লোপার্স বি, এই পর্যন্ত আমরা জেড পর্যন্ত যাব। যখন যাব তখন আমার এরকম একটা লিস্ট করে ফেলবো যে আমি কতগুলো কিওয়ার্ড এরকম খুঁজে বের করতে পেরেছি। যখন এরকম খুঁজে বের করতে পারবো প্রত্যেকটা কিওয়ার্ড ধরে ধরে, তখন আপনি দেখবেন যে আপনার কোন কোন কিওয়ার্ডগুলো আসলে কাজের। তা আসলে এইটা আর এটা একই, এটা আমি এই ভিডিওতেই হয়তো দেখিয়ে দিলাম। তো পরবর্তীতে আমরা দেখব আসলে কিওয়ার্ড রিসার্চ। এটা আসলে কিওয়ার্ড রিসার্চ না, এটা আপনার জাস্ট টপিক ফাইন্ড। আমরা কিভাবে একটা নিশ সিলেকশন করব সেটাই আমি দেখানোর চেষ্টা করেছি। হয়তো খুব বেশি গুছিয়ে দেখাতে পারিনি, তবে দেখানোর চেষ্টা করেছি আমার মতো করে। যদি ভিডিওটা আপনার উপকারে আসে এবং ভালো লাগে, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে আরও একবার ধন্যবাদ।